অবশ্যই আপনাদের আগামী ক্লাসে কিন্তু আমি পয়েন্টগুলো নিব। হ্যাঁ, হ্যাঁ ইনশাআল্লাহ। আগামী ক্লাসে পয়েন্টগুলো আপনাদেরকে ধরবো। যে আমরা এই আজকে যে আমাদের ক্লাসটা হলো, এই যে বিশুদ্ধ ইসলামী বক্তব্য প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, আমরা এক হ্যাঁ নম্বর পয়েন্ট, আমাদের মূল বিষয় হচ্ছে বিশুদ্ধ বক্তব্য প্রস্তুতের জন্য যা যা বিশেষ প্রয়োজন। হ্যাঁ, এক নম্বর হচ্ছে আরবি জি ভাষার বিশুদ্ধ উচ্চারণ পাঠ আবৃত্তি। দুই নাম্বার বাংলা ভাষার বিশুদ্ধ উচ্চারণ পাঠ আবৃত্তি। তৃতীয় নাম্বার হচ্ছে বিভিন্ন ভাষাগত জ্ঞান সম্পর্কে সাময়িক ধারণা। চার নম্বর কথা বলার অদম্য সাহসিকতা ও সুন্দর বচনভঙ্গি। পাঁচ নম্বর পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ও অর্থসহ তাফসীর সম্পর্কে সাময়িক ধারণামূলক জ্ঞান অর্জন। তারপরে সহিহ হাদিসের অর্থসহ ব্যাখ্যামূলক জ্ঞান রাখা। তারপরে বিভিন্ন বক্তব্যের বিষয় তৈরি ও সে বিষয়ে উদাহরণ সহ ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে সাময়িক ধারণা রাখা। সাময়িক বক্তৃতা, খুতবা, আলোচনার বিভিন্ন সৃজনশীলতা উদ্ভাবনী জ্ঞান অর্জনের চেষ্টা প্রচেষ্টা। হ্যাঁ, কোরআন হাদিস সহ বিভিন্ন ইসলামী চটি বই থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা তৈরির যোগ্যতা সম্পর্কে জ্ঞান রাখা। সমসাময়িক উপস্থিত যে কোনো বিষয়ে বক্তব্য আলোচনা উপস্থাপনার যোগ্যতা অর্জন করা। আর পরিশেষে পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব না। তো এই পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন এবং আপনাদেরকে আগামী ক্লাসে আমি ধরবো। আর এই পয়েন্টগুলো নিয়ে আমাদের এক একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? জি ইনশাআল্লাহ। জি জি আমরা এই পয়েন্টগুলো নিয়েই আমরা ক্লাস করব, ঠিক আছে? জি জি আরবি ভাষা ইনশাআল্লাহ। বিশুদ্ধ কিভাবে করব, বাংলা ভাষা কিভাবে বিশুদ্ধ করব, হ্যাঁ, এবং ভাষাগত জ্ঞান কিভাবে বিভিন্ন ভাষা থেকে বিভিন্ন ভাষা সম্পর্কে কিভাবে আইডিয়া নিব, হ্যাঁ, কথা বলার আমরা সাহস কিভাবে তৈরি করব, বচনভঙ্গি কিভাবে ভালো করব, তেলাওয়াত সম্পর্কে কোরআনের অর্থ কিভাবে করব, ব্যাখ্যা কিভাবে জানবো, তাফসির কি পড়বো, হাদিসের ব্যাখ্যা কিভাবে বুঝবো। হ্যাঁ, সম্পর্কে, এই সব কিছু তারপরে আপনাদেরকে বর্তমানে বিষয় যে কিভাবে আমরা আলোচনা সাজাবো, এগুলো সব আপনাদেরকে শিখাই দেবো। বইটা আপনারা রাজি আছেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক কথা। ইনশাআল্লাহ। আমি তো আপনাদের জন্য কষ্ট করছি, সময় দিচ্ছি, আপনারা তো থাকবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এই ক্লাস থেকে আপনারা কি কোনো উপকার পাচ্ছেন? মানে আপনাদের কি কোনো উপকার হচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আপনাদের আপনাদের মধ্য থেকে বলেন, কারো কোনো প্রশ্ন অথবা কোনো কিছু জানা অথবা কারো কোনো মতামত কিছু থাকলে বলেন। আমার মানে স্মরণ কম থাকে, করণীয় কি? আচ্ছা আচ্ছা আমি পড়ি, অনেক পড়ি, কিন্তু আমার স্মরণ কম থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু এখনো 3 মিনিট সময় আছে, আমি একে একে বলি। হ্যাঁ, একে একে আমি প্রশ্ন হ্যাঁ করি। হ্যাঁ। আহ, জি জি মাহমুদ, মানে মাহমুদুল ভাই তো কথা বললেন নাকি? জি জি জি। আচ্ছা, আপনি পড়েন, মনে থাকে না? হ্যাঁ পড়ি, কিন্তু মনে কম থাকে, অনেক পড়লে পরে ভুলে যাই। আচ্ছা, সমস্যা নাই, বক্তব্য আপনি দেখেও দিতে পারেন। যদি মনে না থাকে আপনি দেখে দেখে বক্তব্য দিবেন। আর আপনার জি কিভাবে জি জি মনে থাকবে ইনশাআল্লাহ। সে ওষুধ আপনাকে দিব জি ইনশাল্লাহ, শিখাই দেব। হ্যাঁ তারপরে ইনশাআল্লাহ আচ্ছা, ইনশাআল্লাহ। ওমর ফারুক বলেন ভাই, ওমর ফারুক ভাই বলেন কয়েক সেকেন্ড। পড়ি, আমার মনে অনেক ভয়, বুঝলেন? আচ্ছা, সব কোনো ভয় নাই, আপনার সাহস ওস্তাদ জি, তৈরি হয়ে যাবে। জি, হ্যাঁ, জাফর ভাই বলেন। জি ওস্তাদ জি, আমি একটা প্রশ্ন ছিল যে আরবি শেখা মানে মানে বাক্য জানার জন্য, মানে যেমন আল্লাহু, আল্লাহ, আল্লাহি, মানে এই শব্দটা মানে মানে এই দিকটা মানে 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 অর্থটা বোঝার জন্য আহ, ইংরেজি বলে ট্রান্সলেশন। সমস্যা নাই, আমরা যখন ক্লাস নিব আমাদের ওই বিশুদ্ধ আরবি উচ্চারণের যে আমাদের ক্লাস হবে, কোরআন তেলাওয়াতের তাজবিদ সম্পর্কে, তখন দেখানো হবে ইনশাআল্লাহ। তারপরে আওলাদ ভাই কিছু বলেন। আওলাদ ভাই, আওলাদ ভাই কোনো পরামর্শ? এখন আমার কোনো পরামর্শ নেই। আচ্ছা, আওলাদ ভাই মনে হয় মাদ্রাসার ছাত্র, আপনি কিসে পড়েন?
আমি এবার আলামি ফার্স্ট ইয়ারে পড়ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি তো সহজে পারবেন। তারপরে দাউদ খান ভাই বলেন। না, আমার বলার মতো কিছু না। আচ্ছা, সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন ভাই। সাজ্জাদ ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, পরে শুনবো। নাসির ভাই, নাসির ভাই বলেন। আমার লেখাপড়া খুব কম, আচ্ছা আচ্ছা তো আমার অনেক ভালো হয়। আচ্ছা আচ্ছা। তারপরে হাফিজুর ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি ভাই, ওই আসসালাম। যে মানে উচ্চারণের সমস্যা নাকি জি জি, একটু ভালো করে দিতে হবে। আচ্ছা ইনশাল্লাহ। আর কথা একটু আটকায় যাচ্ছে ভাই, মানে আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে বোঝা যাচ্ছে না। নেটের প্রবলেমের জন্য। তারপরে জহুরুল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাই রাহমাতুল্লাহ। ভাই যদি সুযোগ থাকে ছোট ছোট যে সূরাগুলো আছে এগুলো যদি মশ করানো হতো তাহলে খুব জি, ভালো হতো। অবশ্যই আমরা করব ইনশাল্লাহ। প্রতিদিন একটা ছোট্ট করে আমরা মাস করব ইনশাল্লাহ।